সাম্প্রতিককালে একের পর এক ঘটছে চীনা নাগরিকদের বাংলাদেশে এসে বিয়ের ঘটনা, আর এতেই বাড়ছে আতঙ্ক। ভার্চুয়াল প্রেমের রঙিন চাদরে ঢাকা এসব বিয়ে আসলেই সুখী দাম্পত্যের সূচনা, নাকি আড়ালে লুকিয়ে আছে কোনো আন্তর্জাতিক পাচারকারী চক্রের সূক্ষ্ম ও ভয়ঙ্কর ট্র্যাপ? 3 মাস আমাদের ফ্রেন্ডশিপ ছিল, তারপর 15 দিন আমরা একজন আরেকজনকে বুঝতে পারছি যে একজন আরেকজনকে বিয়ে করা উচিত, তারপর বিয়ে করছি। ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রত্যন্ত গ্রামে ঘটে যাওয়া নতুন একটি বিয়ে ঘিরে ঠিক এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। ঘটনাটি যেমন কৌতূহলের জন্ম দিয়েছে, তেমনি অনেকের মনে তৈরি করেছে সংশয়ও। কারণ সাম্প্রতিক সময়ে এমন বিয়ের ঘটনা বাড়তে থাকায় নিরাপত্তা, প্রতারণা ও মানব পাচারের আশঙ্কাও আলোচনায় এসেছে নতুন করে। এই নারীগুলাকে গুলায়া পালায়া তারা ওই দেশে নিয়ে যা পাচার করে, তাইলে ওই দেশে নিয়ে এই নারীগুলা দিয়ে এতে এরা ব্যবসা করার জন্য এগুলা করছে। চীনের হেনান প্রদেশের নানিয়াং শহরের বাসিন্দা ৩৮ বছর বয়সী সোহান চাও আর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইশার গ্রামের ২১ বছর বয়সী তরুণী আয়শা সুলতানা। দুই দেশের দূরত্ব হাজার হাজার কিলোমিটার, ভাষা, সংস্কৃতি, জীবনধারা সবই ভিন্ন, অথচ মাত্র ৩ মাসের অনলাইন পরিচয় শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়েতে। ছেলের বাপের দেখতো আমরা অবুরছে হাসছে, ছেলের 5 জন দিকে অবুরছে হাসছে, ছেলের মা নাই, ছেলের 1 বছরের বয়সে ছেলের মা মারা গেছে। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই এটিকে ভালোবাসার জয় হিসাবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলছেন সাম্প্রতিক সময়ে কেন এত বিদেশি নাগরিক, বিশেষ করে চীনা নাগরিকদের সঙ্গে অনলাইনে পরিচয় থেকে বিয়ের ঘটনা সামনে আসছে। জানা গেছে একটি আন্তর্জাতিক ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। নিয়মিত কথোপকথনের এক পর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর পারিবারিক সম্মতিতে বাংলাদেশে এসে বিয়ের সিদ্ধান্ত নেন সোহান চাও। গত 12 জুন তিনি বাংলাদেশে এসে স্বেচ্ছায় গ্রহণ করেন ইসলাম ধর্ম। পরে আইনগত প্রক্রিয়া শেষে তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ। এরপর ইসলামী শরিয়া অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। আসলে আমি এই কথাটি বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ থেকে যে নারী চীন এবং অন্যান্য দেশে যে বিয়ে শাদী হইতেছে, এগুলির যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আকারে আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেক মেয়ে ছেলেই বিপদে পড়তেছে, অনেক মেয়ে ছেলেকে নিয়ে অন্য রাস্তায় লিপিবদ্ধ করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, প্রেমের সম্পর্ক ব্যক্তিগত হলেও বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। কারণ অতীতে অনলাইনে পরিচয়, বিয়ের প্রলোভন কিংবা বিদেশে নেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা, মানব পাচার ও নির্যাতনের একাধিক ঘটনা বিভিন্ন সময়ে সামনে এসেছে। তবে আয়শার পরিবারের দাবি, তারা কোনো ঝুঁকি নেননি। আইনজীবীর মাধ্যমে সোহান চাওয়ের পরিচয়, পারিবারিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ওই নবদম্পতি। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত হলে আয়শাকে নিয়ে চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই বিয়ে সত্যিই কি কেবল দুই মানুষের ভালোবাসার গল্প? এ প্রশ্নের উত্তর সময় দিয়ে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, বাঙালি নারীদের টার্গেট করে গত কয়েক বছরে বেড়েছে চীনা নাগরিকদের প্রেমের ফাঁদ। মানুষের কৌতূহল ছাপিয়ে এখন বড় হয়ে উঠছে তীব্র আতঙ্ক আর গভীর সন্দেহ।